হ্যালো দর্শক, আজকে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামে। এটি মূলত ভারতের মধ্যেই পড়ে, তবে আমরা অবস্থান করছি এখন বাংলাদেশে। এপার হচ্ছে বাংলাদেশ আর ওই পারই হচ্ছে ভারত, আর আমরা এখন বাংলাদেশে অবস্থান করছি। দাদা, আপনি তো ভারতের কলা কেটে নিয়ে আসলেন নাকি? আপনি ভারতীয়দের জমি চাষ করেন? ঠিক আছে দাদা, হচ্ছে ইন্ডিয়া। এই পিলারটা যদি আপনাদেরকে একটু দেখায়, তবে এখানে কিন্তু প্রায় 350 বিঘা ইন্ডিয়ার জমি আছে, যেগুলো বাংলাদেশিরাই মূলত চাষ করে থাকে। আমরা সে আপনাদের জমিগুলো দেখাবো, ওপারের কৃষকদের সাথে কথা বলবো। এবং চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়েছি। সীমান্ত পিলার পার হয়ে কাঁটাতারের বেড়ার দিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা ভয় ভয় লাগছে, কারণ পাশেই রয়েছে নামোচাকপাড়া ব্রিজ। এই নামোচাকপাড়া ব্রিজের পাশেই কিছুদিন আগে এক বাংলাদেশিকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যাই হোক, ভয়কে জয় করে আমরা এগিয়ে যাচ্ছি। আশেপাশে যাদের দেখছেন তারা মূলত বাংলাদেশি চাষি। আরও অন্তত আধা কিলোমিটার ভারতীয় ভূখণ্ড জুড়ে বাংলাদেশিদের আনাগোনা রয়েছে ব্যাপক, কারণ এখানকার প্রায় ভারতীয় নাগরিকদের 350 বিঘা জমি চাষ করছেন বাংলাদেশি কৃষকরা। এখানে আমাদের প্রায় ইন্ডিয়ার মানুষের জমি 350 বিঘার মতো, আর এই জমিগুলো আমরাই আবাদ করি, ফসল পানি উঠিয়ে নিয়ে যাই। বিএসএফ আসে দেখে আমাদেরকে কিছুই বলে না, আমরা আবাদ সাবাদ করি এবং বিএসএফ সাথে কথা টথা বলি, এভাবে আমরা চলি। এসব জমিতে কোটি টাকার সবজি ও ফলমূল উৎপাদন করে সংসার চালিয়ে অর্থনীতিতে ভূমিকা রাখছেন এখানকার কৃষকরা। এমনকি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে কোনো কিছুই বলছেন না। কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, কাঁটাতারের বাংলাদেশ অংশে রয়ে গেছে ভারতীয় নাগরিকদের শত শত একর জমি। এই জমি চাষাবাদে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি মূলত বাংলাদেশিদের সহযোগিতা করে থাকেন। বাংলাদেশের মধ্যে ওদের 350 বিঘা জমি পরে আসে, পিলার দেখতে বিএসএফ আসে, ওরা ওরকম সেরকম আসে না, মানে সময় মতো আসতে পারছে না ওরা। এই জমিগুলো দেখতে মাঝে মধ্যেই ভারতীয় নাগরিকরা আসেন বাংলাদেশের এই ভূখণ্ডে। ইন্ডিয়া বাড়ি নাকি? ভারত। কোন এলাকায়? আপনার জমি? এই আলু কি এখানে বিক্রি করে দিবেন না নিয়ে যান? আলু এখানে রাখেন না? জেলার নামোচাকপাড়া এলাকার ওপারে রয়েছে ভারতের মুসলিম পাড়া গ্রাম, আর সীমান্তের এপারে ভারতীয়দের শত শত একর জমি। এই সীমান্ত পেরিয়ে চাষাবাদ ভারতীয় নাগরিকদের জন্য প্রায় অসম্ভব, তাই তারা মূলত বাংলাদেশিদের কাছেই এইসব জমি লিজ দিয়ে থাকেন। জেলার নামোচাকপাড়া এলাকার ওপারে রয়েছে ভারতের মুসলিম পাড়া গ্রাম, আর সীমান্তের এপারে ভারতীয়দের শত শত একর জমি। এটা আপনার নিজেরই জমি? হ্যাঁ, জমি ওইটা আমাদের তো সব বোনের ভাগ হয়ে গেছে, ওটা বোনকে দিয়ে দিয়েছি। বোনকে দিয়ে দিয়েছেন? আর নিচটা আমরা 3 ভাগ খাচ্ছি, ওখানে আছে সব আপনা আপনা ভাগ করে লেছি। এখন দাদা, আপনাকে আসার সময় কোনো আধার কার্ড জমা দিয়ে আসতে হয়? এখন আগে লাগছিল, এখন এখানে আর বিএসএফ থাকে না। এখন ওই গ্রামের ওই সামনে একটা ছোট আছে কিনা, ওখানে থাকছে। ওখানে মানে ওখানে অল্প পুলিশ হয়েছে, আর এদিকে বেশি পুলিশ লাগবে, এলাকায় তো আসে না। আমরা এমনি চলে আসি জমি। আমরা যদি তোর বাজার টাজার যাই, তো আধার কার্ড ছবি জমা দিতে হবে, সবকিছু করে যেতে হবে। মানে যেমন পাসপোর্ট করে রুম করে পাসপোর্ট করে লেখা টেখে যেতে হবে। বাজার গেলে ফের আসবো তো কাটিয়ে আসতে হবে। এটা কেন দাদা? মনে হয় বাংলাদেশের হতে পারিস তুই। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাকে স্বীকার করছে না আপনার দেশের লোক, প্রমাণ ছাড়া। গ্রামটা আছে আপনার? হ্যাঁ, গ্রামটা আছে, এই গ্রামটা মুসলিম পাড়া গোটাই। মুসলিম পাড়া। ধরেন আমাদের বাংলাদেশি বাড়ি বললেই হয়। তাহলে আপনি মুসলমান? তো আপনি আমার একদম কাছের ভাই ধরেন। দাদা, এই জমি কি আপনার ঠিকাদার আছে না আপনি করছেন? সব দোয়া আছে, 3 ভাগা তো দিয়ে রেখেছি, কেউ পয়সা তো দেয় যা যেটা। এটা 3 ভাগা তো আছে। 3 ভাগাতে 3 ভাগা কি সিস্টেম দাদা? ফসল হলে ধরেন 9 মণ হলে 3 মণ
হুম। ও, আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এখন একলাই আছেন না কেউ আছে আপনার সাথে দাদার? আছে, বন্ধ আছে তো মোটামুটি। বেশি লোক আসে না তো, জমি করে না তো, ও সবই বাংলাদেশেরাই করে? ওরাই করে, তেগুলো সব ওরাই করছে কিনা, আসে না লোক। হুম হুম আসে না, এমনি ভুলে ভাটকা এখন আইসি, আজ এসে ফের 8 দিন আসবো না। হুম। কয়টা গরু আছে, আসবো না। কয়টা গরু আছে দাদা বাড়িতে? হুম হুম। কয়টা গরু আছে দাদা? গরু এখন একটাই আছে, গরু একটাই? পুষতে পারি না। গাই, গাই পুষেন না আপনারা? গাই পুষি, কেউ কেউ পুষছে, তো আমি গাই করার লেগে থিয়েছি। গাই করার লেগে? কখন আছে? এই আপনার ওদিকে গরুর দাদা দাম কম হারকে দিকের থেকে? হ্যাঁ, দাম কম, অনেক আপ- দাম কম। অনেক দাম কম? ধরেন আমাদের দেশে যদি যেটা 50,000 নেওয়া যাবে, এটা 1 লাখ বাংলাদেশের দাম লাগবে, ভারতের টাকা দিয়ে। ও আচ্ছা আচ্ছা। তাহলে দাদা আপনার গরুর মাংসর দাম কম? দাম কম মানে আমাদের দেশে 250, 300, খুব যেটা হাই সেটা 300 কমে, 250 বেশি চলছে, হুম হুম। 250টা বেশি। তাহলে গরু দাদা আপনারা কি গরু জবাই করতে পারেন আপনার বাড়ির আশপাশে, বা গরু বিক্রি হয় শোনেন, মাংস? আমাদের আমাদের মিলিকে হুম হুম। কুরবানি হয় কিনা, কুরবানির সময় আমরা পারমিশন করতে হয়। সীমান্ত পেরিয়ে চাষাবাদ ভারতীয়দের জন্য অনেকটাই অসম্ভব। এজন্যই মূলত ভারতীয়দের এসব জমি চাষ করে খাচ্ছেন বাংলাদেশিরাই। এতে ভারতীয়রা যেমন তাদের অনাবাদি জমির মূল্য ও দখল সুবিধা পাচ্ছে, তেমনি বাংলাদেশিরাও কম টাকায় লিজ নিয়ে কোটি টাকার ফসল উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন। এসব জমিতে নতুন ফসল উঠলে বাংলাদেশি চাষিরা জমির মালিককে উপহার হিসেবে পাঠান। এসব জমিতে উৎপাদিত সবজি ও ফসল দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়ে আসছে। স্থানীয়রা বলছেন, নিরাপদে সীমান্তের এসব জমি চাষাবাদে সহযোগিতা করে আসছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ধন্যবাদ দর্শক আমাদের এতক্ষণ ভিডিও দেখার জন্য। আমরা আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।